ভগবান আগে থেকেই ঠিক করে রাখে যে কে কোথায় যাবে, কি করবে, কি খাবে। তাই দেখো আমি আর বাবা যাচ্ছিলাম কলকাতায়, একটু কাজ ছিল তাই যাচ্ছিলাম। বাট আমাদের ট্রেনটা অনেক আগেই নামিয়ে দিয়েছে, প্রায় ভোর 4টের সময় আমাদের ট্রেনটা নামিয়ে দিয়েছে, আর আমাদের কাজ ছিল 11টায়। তাই বাবা বলছে এতক্ষণ আমরা কি করব, চল একটু দক্ষিণেশ্বর ঘুরে আসি। মানে এটা ভাবতেও পারিনি যে এইভাবে আমার মায়ের দর্শন হয়ে যাবে। অনেক দিনের স্বাদ ছিল আমার দক্ষিণেশ্বর যাওয়ার, বাট কিছুতেই পূরণ হচ্ছিল না। হঠাৎই এই স্বাদটা পূরণ হয়ে যাবে বুঝতে পারিনি। আমরা ট্রেন থেকে নেমে দেখো এই রাস্তাটুকু হেঁটে এলেই দক্ষিণেশ্বর মন্দির। এখানে দেখো অনেকেই কিন্তু অপেক্ষা করছে মন্দিরের ভেতরে যেতে, কিন্তু মন্দিরের গেট খুলবে সকাল 6টায়। 6টা বাজার সবাই অপেক্ষা করছে, আর এরা সবাই কিন্তু ইউপি থেকে এসছে। সবার সাথে আমি প্রায় কথা বলেছি। আর এখানে কিন্তু অনেকেই গান বাজনা করছিল, নাচানাচি করছিল। এরা সবাই অনেক ভালো। শ্রাবণ মাসে এরা প্রত্যেকে তীর্থস্থান ঘুরে বেড়ায়, দক্ষিণেশ্বর, বাবাধাম। আর দেখো দেখতে দেখতে 6টা বেজেই গেল, আমরা সবাই গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি গেট খোলার অপেক্ষা। যেই গেটটা খুললো আমরা সবাই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলাম। আর এই যে ভেতরে ঢোকার যে আনন্দ, এখানে আসার যে আনন্দ, সেটা যারা এসেছে তারাই জানবে এবং যারা আসেনি তারা জানবে না। তাই বলবো সবাই একটু সময় করে দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আসবে, দেখবে মন আত্মা সব শান্তি হয়ে যাবে। এখানে যাওয়ার পর একটা আশা রয়ে গেল যে এই নেক্সট টাইম যখন যাব আবার আমার মাকে নিয়ে যাব। আমার মার খুব সাধ দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার, সেও কোনো দিন যায়নি। এখানে দেখো মন্দিরে ঢোকার পর এখানে স্নানের ঘাট রয়েছে, আমরা সবাই এখানে কিন্তু স্নান করতে গেছি। স্নান টান করে আমরা পূজা দিব। আমি দেখো স্নান করে পুরো রেডি হয়ে গেছি, বাবাও স্নান করে নিয়েছে। আগে কিন্তু বাবা ব্লগ ট্লগ করা অতটা পছন্দ করতো না, তবে এখন আর কিছু বলে না। তো আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এরপর পুজো টুজো দিলাম। দেওয়ার পর দেখো আমারও টাইম প্রায় হয়ে গেছে। তাই এতটুকু ব্লগ, টাটা, বাই বাই।